বাঙালির অতি পরিচিত বৈঠকখানা, মেহমানখানা কিংবা কাচারিঘর, যা একসময় ছিল গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির অংশ। গ্রামীণ জনপদে অধিকাংশ বনেদি গৃহস্থের বাড়িতে এই কাচারিঘর দেখা যেত। কালের বিবর্তনে, সময়ের প্রয়োজনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারিঘর। আজ থেকে 1.5 থেকে 200 বছর আগে এই যখন চর পড়ছিল তখন এই গড্ডা তারা পুরা সমাজের সবাই উঠেছে এই গড্ডা। আর যা কিছু হইতো বিচার আচার সব এই সমাজে হইতো, অন্য কোনো সমাজে নেই। অতিথি, পথচারী কিংবা সাক্ষাৎ প্রার্থীরা এই ঘরে এসেই বসতেন। একসময় মুরব্বী প্রথা ও যৌথ পরিবার প্রথার কারণে কাচারিঘরের প্রয়োজনীয়তা ছিল অপরিহার্য। কালের বিবর্তনে কাচারিঘর বর্তমানে গেস্টরুম কিংবা ড্রয়িং রুমে পরিণত হয়েছে। এখন আর গ্রামীণ জনপদে কাচারিঘর দেখা যায় না। বাংলার অবস্থাসম্পন্ন মধ্যবিত্ত গৃহস্থের আভিজাত্যের প্রতীক ছিল এই কাচারিঘর। চারিদিকে ঢেউটিনের বেড়ার সঙ্গে কাঠের কারুকার্য আর উপরে টিন অথবা সনের ছাউনি থাকত কাচারিঘরে, যা অতি প্রকৃতি বান্ধব পরিবেশ দিয়ে আবিষ্ট ছিল। বর্ষা মৌসুমে গ্রামের লোকজনের উপস্থিতিতে কাচারিঘরে বসত পুঁথিপাঠ ও জারিগানের আসর। পথচারীরা এই কাচারিঘরে ক্ষণিকের জন্য বিশ্রাম নিতেন, বিপদে পড়লে রাত্রি যাপন করত। ধন্যবাদ প্রথমেই হোমকারকে, কারণ এই যে হারিয়ে যায় যে সংস্কৃতি, যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তুলে ধরার জন্য। এই কাচারিতে একসময় এটা দোতলা এক কাচারিঘর ছিল। তখন এখানে বিভিন্ন মানুষ এখানে থাকতো, লেখাপড়া করতো। যারা গরিব ছিল তারা লেখাপড়ার সুযোগ পেত। গৃহস্থের বাড়ির ভেতর থেকে খাবার পাঠানো হতো কাচারিঘরের অতিথিদের জন্য। কেউ কেউ এজন্য এই ঘরকে মুসাফিরখানাও বলতো। সমাজে বিভিন্ন বাড়িতে প্রায় কাচারিঘর থাকতো। তো সেখানে আপনার সামাজিক বিচার আচার হতে শুরু করে বিভিন্ন ধরনের কাজকর্ম হতো এবং একটা বিভিন্ন উৎসবেরও আয়োজন হতো, একটা মিলন মেলায় পরিণত হতো। কিন্তু কালের বিবর্তনে এগুলো আসলে হারিয়ে যেতে বসেছে। আর সামাজিক যে বিচার আচারগুলো এখন আর তেমন একটা হয় না। আর মানুষও সমাজ ব্যবস্থা ছোট হয়ে যাওয়ার কারণে ঘরগুলো মানুষ এখন সংরক্ষণ করে না, যার কারণে হচ্ছে কাচারি ঘরগুলো আমাদের থেকে হারিয়ে যেতে বসেছে। আবাসিক শিক্ষক, আরবি শিক্ষার ব্যবস্থার জন্য কাচারিঘরের অবদান অনস্বীকার্য। মাস্টার ও আরবি শিক্ষার হুজুরের জন্য কাচারিঘরে থাকার ব্যবস্থা ছিল। কোনো কোনো বাড়ির কাচারিঘর সকালবেলা মক্তব হিসেবেও ব্যবহৃত হতো। সময়ের প্রয়োজনে মানুষের সভ্যতায় কাচারিঘর ছিল সামাজিক বৈঠকখানা, যা আজ হারিয়ে যেতে বসেছে। হারিয়ে যাওয়া এই কাচারিঘর আজ বিলুপ্ত হলেও কিছু বনেদি পরিবার এখনও তাদের পুরানো ঐতিহ্য হিসাবে এই কাচারিঘরকে টিকিয়ে রেখেছে। এম হারুনুর রশিদ, দৈনিক হুঙ্কার, শরীয়তপুর।